রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে রবিবার, আর রবিবার মানেই তো আমরা একটু লেট করে উঠি। তো আজকে উঠেছি না ওই 7:30টার মতো। আর উঠিও নি, তখন জাস্ট উঠবো ভাবছি, তখনই দেখি কারেন্টটা চলে গেল। এইবার আজকে তো সারাদিনে বৃষ্টিও হয়নি, আর সকালবেলা উঠে দেখি এত রোদ না, ঘরের মধ্যে কাজ করব কি পুরো দমবন্ধ লাগছে, আর শুধু ঘাম মুছছি, এত গরম লাগছে। তো রবিবার মানে তো তোমরা জানোই অনেক কাছাকাছি থাকে, তো সকালবেলা সেগুলোকেও করতে পারছি না, কারণ কারেন্ট কখন আসবে কেউ জানে না। প্রায় ধরো তখন 7:30, ঠিক না 7:15-20 মতো হবে, কারেন্ট চলে গেছে। তো যথারীতি যেই কারেন্ট চলে গেছে, এই যতটুকু কাজের এনার্জি ছিল পুরোটাই চলে গেল, কারণ গরমের মধ্যে ঘেমে ঘেমে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়। আর আমাদের হাউস ওয়াইফদের দেখবে যতক্ষণ শুয়ে আছি, কিন্তু যেই না উঠবো কোথার থেকে যে কাজের পাহাড় চলে আসে সেটাই বোঝা যায় না। তো এইখানে না মেশিনের মধ্যে সমস্ত জামা কাপড় এমনিতেই মেশিনটা ভর্তিই আছে, আর বাকি যে অ্যাড করার ছিল সেগুলো অ্যাড করে একদম রেডি করে রাখলাম, যাতে কারেন্ট আসলেই চালাতে পারি। তো এই দেখো ড্রেস আবার চেঞ্জ করে নিয়েছি। হ্যাঁ, সোজাই পড়েছি, কি জানি মনে হলো হঠাৎ করে উল্টো পড়েছে। তো ড্রেস আবার চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম এক জিনিস রান্না করব, তারপরে মনে হলো কৌশিক যতক্ষণ এখন গিয়ে ইলিশ মাছ আনবেই, তাহলে একটুখানি কচুর শাক করবো। এবার কৌশিক বললো আমি কচুর শাক চিনি না, তো যথারীতি বললাম তাহলে চলো একটু বাজারেই যাই। তো বাজে এখন হচ্ছে 9:45, ও লেট হয় হোক, প্রত্যেক দিন বলো এক শিডিউলে না বাঁধা ধরা কাজ করতে ভালো লাগে না, ও লেট হয় হোক। তো এখন বাজারে যাব, ইলিশ মাছটা নেবো, কচুর শাক নেবো, নিয়ে আমি চলে আসবো, তারপরে ও বাদবাকি বাজার সমস্ত কিছু করে আসবে। তো এখন নিচে যাবো, গিয়ে না আগে চাটা খাবো, তারপর কারণ ধরো কারেন্ট নেই, মেশিন চালাতে পারছি না, ঘরের মধ্যে কাজ করবো, প্রচণ্ড গরম লাগছে। কোনো রকমে ঘরটাকে বাসি ঘরটা ঝাড় দিয়েছি, পরে এসে না ভালো করে দেবো। আমি তো ঠিকঠাক দেখতেই পাচ্ছি না কোথায় ধুলো জড়ো করেছি, কোথায় কী রেখেছি। তো এখন আগে বাজারটা করে আনি, তারপরে আবার কী করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমাদেরকে বললাম না আজকে প্রচণ্ড রোদ উঠেছিল, তো যথারীতি ছাতা মাথায় দিয়েই যেতে হয়েছে। আর বাজারে তো এসে দেখি প্রচুর ইলিশ মাছ ছিল, কিন্তু দাম একটুও কম ছিল না। অন্যান্য সময় যেগুলো ধরো 700-800 ইলিশ মাছ থাকে না, সেগুলো তো আজকে প্রায় 1000 টাকা, 1200, 1400, এমনকি একটা জায়গায় দেখলাম 1700 টাকা অবধি উঠেছে। তো অত দামের মাছ তো নেব না, তো যে মাছটা নিয়েছি এটা ওই 1000 টাকা মতো কেজি নিল। তো এই যে এই মাছটাই নিয়ে হলো। এখনও ধরো এই ইলিশ মাছ শুরু হওয়ার পর থেকে আজকে প্রথম বাড়িতে আনা হলো। ওই প্রত্যেক রবিবারেই চিকেন নাহলে বিরিয়ানি এইসবই তো হয়। তো কৌশিকের খুব ইচ্ছা করছিল ইলিশ মাছ খেতে, তো দেখলাম চলো ওর অত ইচ্ছা করছে তাহলে ইলিশ মাছটাই নিয়ে আসুক, কারণ এখন বেশ কয়েকদিনও বাড়িতে খাওয়া দাওয়া করবে না। আর কেন করবে না চলো সেটাও তোমাদেরকে বলছি ভিডিওর মাঝখানে। আর এখান থেকে ইলিশ মাছ নিয়ে হয়ে যাওয়ার পর দেখো এইখান থেকে এখন আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি পার্শে মাছ। তো আজকে রবিবার বাজারে এসেছি আমি তো আসি না, আমি বহুত দিন বাজারে আসি না। আজকে এসে দেখি জানো বাজারে এত ভ্যারাইটিস মাছ, আর কৌশিক নাকি বাজারে আসলে মাছ দেখতে পায় না। ও চেনে কাটা মাছ, পাবদা মাছ, আর খুব রেয়ারলি চিংড়ি মাছটা নিয়ে যায়, কারণ চিংড়ি মাছটা তো ও খায় না, তো সচরাচর আমি করি না, ওই যখন মাঝে সাঝে করি তখন একটু নিয়ে যায়। তো ওইখান থেকে মাছ নেওয়া কমপ্লিট করে এইখান থেকে নিয়ে নিলাম হচ্ছে কচুর শাক। আর কচুর শাক নিয়ে আজকে কি কেস হয়েছে দাঁড়াও বাড়ি গিয়ে তোমাদেরকে বলছি। তো এখানে না দাদুর কাছে আর কি পুরোপুরি না মুঠিগুলো বাঁধা ছিল না, তো দাদুকে আবার এখান থেকে বললাম যে তোমার 2 আঁটিতে যতটা হবে ততটাই দাও। এক আঁটি মনে হয় 20 টাকা করে নিয়েছিল, তো 2 আঁটি নিয়েছি, তো দাদুকে 5 টাকা কমও দিয়েছি, 35 টাকায় বার্গেনিং করে দিয়েছি। আর বাড়ি আসতে আসতে দেখছোই তো 10টা বাজতে 10, তো বাড়ি আসতে আসতে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তার মধ্যে বাড়িতে এসে ফ্যানটা পাইনি, এত কষ্ট হচ্ছিল না। জল খেয়ে 10 মিনিট বসে তারপর ড্রেসটা চেঞ্জ করে এইবার এই যে চলে এসেছি রান্নাঘরে। তো এইখানে দেখো আজকে বাজার থেকে এনেছি হচ্ছে মাছের ডিম, আর নিয়েছি হচ্ছে রুই মাছের কাটা, আর এখানে নিয়েছি হচ্ছে তোমাদেরকে বললাম না পার্শে মাছ নিয়েছি, অনেক দিন পর আনা হয়েছে আজকে। কৌশিক তো এইসব মাছ চিনতেই পারে না। আর এখানে তো ইলিশ মাছ আজকে শোস্টপার রয়েছেই। আর জানো তো আজকে ইলিশ মাছটা আনবো বলেই আমার একদমই রান্নার চিন্তা নেই, কারণ দেখবি ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। তো এইখানে ইলিশ মাছগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর বাদ বাকি এই প্লেটে যা মাছ আছে এগুলো তো আজকে করবো না, এগুলো আগামী কয়েকদিন চলবে। তো সেই জন্য না এগুলোকে সমস্ত কন্টেনারের মধ্যে ভরে রাখছি। আর ওইটার মধ্যে তো মাছ দিয়ে ভরেই গেল, আর এই হলুদ কন্টেনারটার মধ্যে মাছের ডিমটা ঢুকিয়ে দিলাম, একদিনকে তরকারি করা যাবে। তো চলো এগুলোকে, যদিও এখন কারেন্ট নেই, ফ্রিজ পুরো গরম হয়ে গেছে, তবুও ফ্রিজের মধ্যে রেখে দিলে না চাপ কম থাকে, নাহলে কখন বিড়াল টিড়াল এসে ঢুকে খেয়ে নেবে। তো এখন দেখো ইলিশ মাছটাকে নুন, হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো।
তো এটা দিয়ে করব হচ্ছে আজকে সর্ষে ইলিশ। তবে জানো তো আজকে ঠিক করেছি মাছগুলো ভেজে করব না, এমনিই করব। আর দেখবে ইলিশ মাছ এরকম টাটকা রান্না করার থেকে না এই নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে তারপরে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর কি না তখন যেন খেতেও একটা অন্যরকম টেস্ট হয়। তো মাছটা ওখানে নুন হলুদ মাখিয়ে রেখে এইখানে দেখো এখন এই যে কচুর শাক, জীবনে আমি কোনোদিন কাটিওনি, রান্নাও করিনি, আজকে প্রথম উদ্বোধন হলো। আর সব থেকে হাসির কি জানো, আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ এই যে কচুর শাকটা কাটছিলাম দেখো পুরোটা আমি ভিডিওও করতে পারিনি, এত হাত চুলকাচ্ছিল না কি বলবো। মাঝখানে তো আমি চিরুনি দিয়ে হাত চুলকেছি, তখন মাকে ফোন করলাম, মা বললো ঘরে লেবু আছে, তখন আমার ঘরে লেবু ছিল না। তো মা বললো তাহলে একটুখানি হাতে নুন মাখিয়ে হালকা করে স্ক্রাব করে নে, তাহলে হয়তো চুলকোনাটা অনেকটা কমে যাবে। তো দেখলাম জানো তো মানে নুনটা দিয়ে অনেকটা কমেছে, আর হাত তো পুরো লাল হয়ে গেছে, মানে হাতের ওপর পোর্শনটা ওই মাঝে মধ্যে একটু একটু ঠেকেছে, সেটাতে পুরো হাত আমার লাল হয়ে গেছে। আর হাতের পাতা তো মানে সে কি বলবো, মনে হচ্ছে না শুধু চুলকে যায়, এত অবস্থা খারাপ। এইবার তো আমি রান্না করছি পুরো ভয়ে ভয়ে, এত শখ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো বলে নিয়ে এলাম। তো প্রথম আজকে ধরো রান্না করছি, এমনিতেই একটুখানি ভয় ভয় লাগছিলো যে ঠিকঠাক করতে পারবো কিনা, তার মধ্যে যদি মুখ চুখ চুলকায়। তো তখন মা বললো যে পুরোপুরি একদম ভালো করে চিপিয়ে চিপিয়ে জল ফেলে দিয়ে কর, তাহলে দেখবি কিছু হবে না। তো জানো তো মার টিক্সটা অ্যাপ্লাই করে অনেক হেল্প হয়েছে, খেতে বসে একটুও মুখ লাগেনি। তো এরই মধ্যে দেখো কারেন্ট চলে এসেছে, তো আসলেই আগেই মেশিনটা চালিয়ে দিয়েছি, দিয়ে তোমাদেরকে বললাম না সকালে ঘরটা ঠিকঠাক করে ঝাড় দেওয়া হয়নি, তো কারেন্ট আসলে আগে ভালোভাবে ঘরটা ঝাড় দিয়েছি। নাহলে এই যে দেখছো না টাইলসের কালারগুলো একটু ডার্ক কালার, এতে না কোথায় ময়লা জড়ো করেছি কোথায় কি রেখেছি কিচ্ছু বোঝা যায় না। আর সকালবেলা তো বিছানার চাদরটাকে শুধু তুলে দিয়েছিলাম, তো চাদর তো তখন আর নতুন করে পাতিনি, বাজারে চলে গেছিলাম। তো এই যে এখানে এখন এই সবগুলো কাজ করে নিচ্ছি। আর আজকের ব্রেকফাস্ট কিন্তু বানাচ্ছে হচ্ছে কৌশিকও, নিচে এখন চাউমিন বানাচ্ছে, ওকে সমস্ত যোগাযন্ত্র করে দিয়ে এসেছি। এবার ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু খুন্তি নাড়বে। তো ওকে বললাম তুমি চাউমিনটা করো, আমার ওপরে একটুখানি কাজ আছে, তো সেই কাজগুলোকে আমি সেরে নেই। আর কি বলো তো এই বিছানার চাদর নয়, যদি কাজের ফাঁকে এখন যদি না পাতি না, ওই পরে খাওয়া দাওয়ার পর পাততে না আমার বড্ড আলিস্যি লাগে। তো ভাবলাম এই এক ফাঁকে যতক্ষণ ওপরে এসেইছি ঘরটা ঝাড় দেবো বলে চাদর পাততে আর কতক্ষণ লাগে, ঝমঝম করে চাদরটাকে পেতে নিই। তো চলো অনেক বকবক করে ফেলেছি, এবার তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে আসিফ ফারজানা থেকে দিদিভাই লিখেছে, একার হাতের সংসারে কোথাও গেলেও নিজেকে সব করেই যেতে হয়, মার বাসায় অনেক আয়োজন মজা করলে আসলেই ভালো লাগে। হ্যাঁ গো, একার সংসারে খুব অসুবিধা হয়, এই বাড়ির সমস্ত কাজ হুড়ুমুড় করে সেরে নিয়ে তারপর মার ওখানে যেই যাই না, তখন জানো তো মনে হয় বড্ড ক্লান্ত লাগছে, একটুখানি বসি একটুখানি শুই, তখন আর ভালোই লাগে না কাজ করতে। কিন্তু আগের দিন এত কাজ ছিল, মার হাতে হাতে না করলে মাও তো পেরে উঠবে না। তো এদিকে দেখো বিছানার চাদরটাকে কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আর দেখো এরকম বেশ টান টান বিছানার চাদরে শুতে কি মজা লাগে না, বেশ একটা ফ্রেশনেস কাজ করে। আর গতদিন মার ওখানে গেছিলাম না, দেখো মার ওখান থেকে একটা অ্যাগলোনিমা নিয়ে এসেছি, একটা জবা গাছের চারা নিয়ে এসেছি, আর একটা হচ্ছে কলকে ফুল গাছের চারা। যদিও ছাতে আমার আছে, কিন্তু ওই গাছটার তো খুবই অবস্থা খারাপ, কখন মরে টরে যাবে। তো তার আগে ভাবলাম মা যতক্ষণ একটা নতুন চারা করেই দিয়েছে, তাহলে মার কাছ থেকে নিয়েই আসে। আর যে তিনটে গাছ দেখলে না, ওগুলো একটাও কিন্তু কিনে না, সমস্ত কিছু মা নিজে আমার জন্য চারা বানিয়ে দিয়েছে। তো ওই গাছগুলোকেও একটু জল দিয়ে দিয়েছি, আর ঘরের গাছগুলোকেও এখন জল দিয়ে দিচ্ছি। যা রোদ উঠেছে সকালবেলা দেখতেই তো পাচ্ছ, তো জল না পেলে গাছগুলোরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো এইসব টুকিটাকি কাজগুলো করে নিচে এসে দেখি কৌশিকের এই যে চাউমিন বানানো রেডি, কিন্তু পরিমাণটা একটুখানি আজকে বেশি করে ফেলেছিল। তবে জানো তো চাউমিন বেশি করলে আমার অসুবিধা হয় না, কারণ কৌশিক চাউমিন খেতে এত ভালোবাসেন, আমি যদি খেতেও না পারি ওই হাফ খেতে খেতে ওর পাতে আবার তুলে দিই যে তুমি খাও, আমার খেতে ভালো লাগছে না। আসলে আমার ভালো লাগে, তবে আমি অতটা ভালোবাসি না। দেখো অলরেডি কিন্তু আমি তোলাতুলি শুরুও করে দিয়েছি, মানে কোথায় লঙ্কা বলো, কোথায় পেঁয়াজের কুচি, তারপর এক্সট্রা চাউমিন সমস্ত কিছু কৌশিককে দিয়ে দিই, ও খেতে এত ভালোবাসে, ও খেয়ে নেয়। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে কচুর শাক দেখো আজকে এত কেটেছি কুকারের মধ্যে না জায়গা হচ্ছিল না, তো চেপে চুপে ওখানে সিটি দিতে বসিয়ে দিয়েছি। দিয়ে না রান্নাঘরটাকে একটুখানি মুছলাম, চারিদিকে এত ছিটিয়ে গেছিলো না, তখন তো অন্ধকারে কাজ করছিলাম, না মুছলে না বড্ড যেন কেমন অসহ্যকর লাগছিলো, তো একটু মুছে নিয়েছি। দিয়ে এখন দেখো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই কটা উপকরণই আগে একটুখানি শুকনো ব্লেন্ড করে নেব, তারপরেই কিন্তু এর মধ্যে জল দিয়ে আবার বাকিটা ব্লেন্ড করব, তাহলে না স্পেসটা খুব সুন্দর একদম স্মুথ হয়।
দেখো এখানে শুকনো গুঁড়ো করে নিয়েছি, এইবার জল দিয়ে যেই না একটুখানি মানে এই ধরো 10 সেকেন্ড মতো ঘুরিয়েছি, তাহলেই দেখো এত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। দিয়ে জানো তো এতক্ষণ ওপরে সেই যে কাস্তে বসিয়ে দিয়েছিলাম ওগুলো তো হয়ে গেছে, এবার তো ওগুলো মেলতে যেতে হবে। তো ভাবলাম শুধু শুধু মেলতে যাব, গ্যাসটা এখানে বন্ধ থাকবে, সেটাও তো করা যাবে না কারণ অনেক দেরি করে রান্না শুরু করেছি। তো ভাবলাম এখানে সর্ষে ইলিশটা বসিয়ে দিয়েই তারপরে যাই, তাহলে এটা হতে হতে আমার কিন্তু মাঝখানে আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে যাবে। তো এখানে দেখো এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে সর্ষের পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে একটু তেল ছাড়া করে একদম কষিয়ে নিয়েছি। নিয়ে যেরকম আর কি ঝোল রাখবো সেই বুঝে জল দিয়ে যে মাছের পিসগুলো নুন হলুদ আর সর্ষের তেল মাখানো ছিল সেগুলো এক এক করে এখানে দিয়ে দিয়েছি। আজকে আর মাছ ভাজিনি, ইচ্ছা করলে একটুখানি এরকম কাঁচা মাছেরই সর্ষে ইলিশ মতো করি, খেতে কিন্তু দারুণ লাগে। আর ওপর থেকে তো লাস্টের দিকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, একদম মানে দুর্দান্ত খেতে হয়েছিল। অনেক দিন পর আজকে রান্না করেছি, লাস্ট কবে আনা হয়েছিল সত্যি বলতে ভুলে গেছি, কারণ এই মাছটার এত দাম, এর থেকে বলো মাংস অনেক সস্তা, সে চিকেনই বলো মাটনই বলো অনেকটাই সস্তা লাগে। তো এইখানে দেখো চলে এসেছি হচ্ছে ওপরে, নিচে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়ে আর কি ফুটিয়ে নিয়ে না একদম লো হিটে বসিয়ে দিয়ে এসেছি। দিয়ে এই যে এই জামা কাপড় কৌশিককে বললাম তুমি একটুখানি নিয়ে যাও, আমি আর পেরে উঠছি না, গরমের মধ্যে এত কষ্ট হচ্ছে। কদিন ধরে যখন বৃষ্টি হচ্ছিলো তখন মনে হচ্ছিলো উফ আর বৃষ্টি ভালো লাগছে না, কখন রোদ উঠবে কখন রোদ উঠবে, আর যেই না রোদ উঠেছে এখন বাবাগো মাগো করে মরছি। আর জানো তো ঘরটাও কিন্তু আগের মতো আবার গরম হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো ভয়ের ঠেলায় এসি চালাতেই পারছি না, যদি আবার আমার ঠান্ডা লেগে জ্বর এসে যায়। তো এই দেখো সেই যে আর কি মানি প্ল্যান্ট গাছটা দিয়ে গেছিলাম না, তো সেটাও দেখলাম ভালোভাবেই রয়েছে। আর এই দেখো এখানে না আমি দোপাটির চারা মানে কি বীজ ফেলেছিলাম, দেখেছো কত দোপাটির চারা বেরিয়েছে। তো এগুলো আজকে তো আর হবে না, কাল বা পরশু দিন না এগুলোকে একটা আলাদা টবে দেবো। আর তোমরা না অনেকেই বলছো নয়নতারা গাছগুলো তোমাদের মারা গেছে, আমার মনে হয় কি বলো তো অতিরিক্ত জল পাওয়ার ফলে ওই রকম হয়েছে। নয়নতারা গাছ এমন না সচরাচর কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত যদি জল পেয়ে যায় না তাহলেই কিন্তু গাছের গোড়া পচে গিয়ে না অনেক সময় গাছ মরে যায়। তো তোমাদেরকে বলবো নয়নতারা গাছ খুবই অ্যাভেলেবেল একটা গাছ, আর একবার ভালোভাবে ট্রাই করো, যেই দেখবে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু এনে ওদেরকে ঘরে দিয়ে দেবে, তাহলে দেখবে আর গাছের কিচ্ছু হবে না। তো এদিকে এই যে আমার সর্ষে ইলিশ একদম রেডি হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। কৌশিককে তো একটুখানি গ্রেভি টেস্টও করতে দিয়েছিলাম যে দেখো নুনটা ঠিক আছে কিনা, ও তো খেয়ে বললো দারুণ হয়েছে। আর জানো তো কী হয়েছে, এই যে রান্নাবান্না হচ্ছিলো দুপুরবেলা তো একটুও মানে ও দাঁড়াতে পারছিল না, মনে করছিল কতক্ষণে ও ভাতটা দিয়ে খাবে, আসলে ওর অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর আজকে যেহেতু হয়েছে আর ওকে দেখে কি। তো ওদিকে সর্ষে ইলিশটা তো হয়ে গেছে, এখন এই যে ইলিশ মাছের মাথার ছিল সেইটা আর যে লেজার পিস দেখবা ঝোলে না এত কাঁটা, যার পাতাই পড়ুক তার খাওয়ার আর ইচ্ছা থাকে না, তো সেই জন্য ভাবলাম লেজাটা আর কি সর্ষের মধ্যে দিতে হবে না, ওটাকে একটুখানি ভাজা তেল তুলে রাখি। এক পিস মাছে না আমার আর কৌশিকের হয়ে যাবে, কারণ বাপি এসব তেল তো খাবে না, তো সেই জন্যে আর বেশি করি নই, এক পিস মাছেই ভাঙাচোরা করে আমাদের দুজনার হয়ে গেছে। আর এইখানে দেখো এখন কচুর শাকটা বসিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা 5 ফোড়নটা ফোড়নে দিয়েছিলাম, হ্যাঁ তেজপাতাও দিয়েছি, দিয়ে যে কচু শাকটা আর কি সেদ্ধ করে রেখেছিলাম সেটার থেকে ভালো করে চিপে জল ছড়িয়ে নিয়ে তারপরেই এর মধ্যে নুন হলুদ আর ইলিশ মাছের যে মাথা ভাজাটা ছিল সেটাও এখানে দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস নাড়াচাড়া করলেই কচু শাক রেডি। আর এই রান্নাটা যে এত সহজ সত্যি আমার জানা ছিল না। আর জানো তো মাকে যেই না বলেছি যে মা জানো তো খুব হাত চুলকাচ্ছে, মা বললো একটুখানি তাহলে বেশি করে ঝাল দে, তাহলে আর কিছু হবে না। তবে রক্ষে যে এত কিছু আমার হাতটা চুলকানোর পরেও খাওয়ার সময় মুখ চুলকায়নি, এই রক্ষে। তো এখানে আজকের এই যে শনিবারের স্পেশাল মেনু একদম রেডি হয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের লেজাটা ভাজা করে নিয়েছি, তার সাথে রয়েছে তেল, তার সাথে রয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর তার সাথে রয়েছে হচ্ছে সর্ষে ইলিশ। এই হচ্ছে আমাদের রবিবারের আয়োজন। তো চলো বাকি কাজগুলো কমেন্ট করতে করতে তোমাদের সাথে ঝটপট কমেন্ট করা শেয়ার করে নিই, কারণ আজকে কারোর নাম নেওয়া হয়নি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, দেবাঞ্জলি দাস দিদিভাই, সোমাশ্রী দিদিভাই, আর কমেন্ট করেছিল পিজি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই, আয়ুষী চক্রবর্তী দিদিভাই, আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই। পায়েল দিদিভাই লিখেছো যে কি অপূর্ব বানিয়েছেন গো কাকিমা রাধা মাধবের জামাগুলো। হ্যাঁ গো মা ভীষণ সুন্দর বানিয়েছে, মাকে তো বলে দিয়েছি মা পুজোরটা তুমি আমাকেই বানিয়ে দেবা, কারণ না মা যেভাবে বানায় ওইভাবে না জানো তো রেডিমেড একদমই কিনতে পাওয়া যায় না। তো মাকে অনেকটা আগে থেকেই ছিটটিটগুলো দিয়ে আসবো যাতে মা ধীরে সুস্থে বানাতে পারে। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি, তো দিদিভাই লিখেছে কাল খুব বিজি ছিলাম ব্লগ দেখতে পারিনি, কিন্তু আজ দুটো ব্লগই দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, চৈতালি নিরুমম ব্লগ আইডি থেকে দিদিভাই,
টিঙ্কু মণ্ডল দিদিভাই, মনীষা সাময়ী দিদিভাই, শুভঙ্কর মাইতি আইটি থেকে দিদিভাই। আর এরই মধ্যে দেখো দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আর এই বৃষ্টির মধ্যে মানে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর এরকম পাতে রয়েছে ইলিশ মাছ। একদম মানে দুর্দান্ত আজকে জমে গেছিলো, যেমন ওয়েদার তেমন খাওয়া দাওয়া, একদম বলতে পারো পারফেক্ট ম্যাচিং যাকে বলে। তো এখানে এই যে আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। তো আমি তো এখানে ধরো আমরা নর্মাল ইলিশ মাছ দিয়েই খেয়েছিলাম, তবে বাপি যেহেতু সর্ষে বাটা বা ইলিশ মাছের ভাজা তেল কিছুই খাবে না, তো যার জন্য না বাপির জন্য আলাদা করে ডাল করতে হয়েছিল। তো বাপি ডাল দিয়েই ভাতটা খেয়েছে। আর ওই দেখো সাইডে যা যা আর কি রান্না করেছি অল্প অল্প করে দিয়েছি, আর কি বাপি বেশি খায় না। ওই বাপি দুপুরবেলা স্যালাডটা খেয়েই পেটটা ভরিয়ে নেয়, এইসব বেশি খেতে চায় না। তো সেই রকমই বাপিকে দিয়ে। তো খাওয়া দাওয়া করে এই উপরে এলাম। আজকে খাওয়া দাওয়াটা একদম মানে জম্পেস হয়েছিল। তো আমি উপরে চলে এসেছি, কৌশিক বাপির থেকে ওষুধ টষুধ দিয়ে দেন আসবে। আর বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, সবই শুকিয়ে গেছে, শুধু কৌশিকের দুটো প্যান্ট শুকায়নি, যেগুলো এখন এইখানে জানলায় দেওয়া রয়েছে। তো এগুলো শুকোলেই হয়, না হলে ওবেলা প্যাকিং করতে পারবো না। আর প্যাকিং কি হবে না হবে সব কিছু চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। মানে কি হচ্ছে বলো তো, এখন যেন সময়টা বড্ড তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো দেখি এখন একটু রেস্ট নিয়ে নিই, চলো পরে দেখা হচ্ছে। আর এইদিকে এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো কৌশিক গেছে একটুখানি বাজারে, টুকিটাকি কিছু কেনার ছিল, সেগুলো সকালে ওড়ার পক্ষে সম্ভব হয়নি। আর আমি এখানে না জামা কাপড়গুলো গুছিয়েই নিচ্ছি, কারণ একটু বাদেই আমাকে প্যাকিং স্টার্ট করতে হবে। অনেক দিন বাদে কৌশিক আবার অফিসের ট্যুরে যাচ্ছে। এখন বলেতে গেলে 10 দিন, তার কমও লাগতে পারে, তার বেশিও লাগতে পারে। বলতে পারো সারাদিনটা যেভাবে আনন্দ করে করে কেটেছে, সন্ধ্যের পর থেকে তো আমার ভালোই লাগছিল না, কারণ এখন আবার সেই 10 দিন ধরো লাইট জেলে জেলে আমায় শুতে হবে, একা একা চুপচাপ বোরিং লাগবে, যার জন্য আমার সত্যি বলতে মুডটা অফ হয়ে গেছিলো, আমার আর ভালো লাগছিল না। তো ভাবলাম একটুখানি ভিডিওটা শুরু করি, তাহলে অন্ততপক্ষে কাজে একটুখানি এনার্জি পাওয়া যাবে। তো এখানে সকালে যে জামা কাপড়গুলো ছিল না, সেগুলোই এখানে গুছিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক কৌশিকের জামা কাপড় ছিল যেগুলো আর কেউ নিয়ে যাবে। তো ভাবলাম ওরম করে ঘেটে ঘেটে লাভ নেই, সমস্ত জামা কাপড়গুলো গুছিয়েই নেই, তাহলে সমস্ত জামা কাপড় পেয়েও যাবো, আবার গোছানোও হয়ে যাবে। তো আর গত ভিডিওতে হেনা আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, আমি মুর্শিদাবাদ লালবাগ থেকে তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ গো। তবে আমি হাজারদুয়ারি গেছি, তবে লালবাগ গেছি কিনা জানো তো আমার খেয়াল নেই, অনেক ছোটোবেলায় গেছি, তবে নেক্সট আবার যাওয়ার ইচ্ছা আছে, দেখি কখন কি হয়। তো এখানে এখন ওর প্যাকিং করতে গিয়ে দেখলাম ওই অ্যালোভেরা জেলের কন্টেনারটা তো একদম মানে এই কেটে ফেটে একাকার অবস্থা, ওই নিয়ে তো আর যাওয়া যায় না। তো এখানে একটা নতুন নিয়ে এসেছিলো, আর ওর সাথে জানো তো দেখলাম একটা ছোটো পেস্টও ফ্রি দিয়েছে, নাহলে আবার পেস্ট আলাদা করে কিনতে হতো। তো আজকে এই দেখো সমস্ত কিছু এখানে ওর যা যা লাগবে, শ্যাম্পু, সাবান থেকে আর কি, সাবান তো নিয়ে যায় না, বডি ওয়াশ নিয়ে যায়, তো সেইখান থেকে শুরু করে যা যা লাগবে, এমনকি একটা সাথে ব্যথার মলমও দিয়ে দিয়েছি, কারণ হাঁটাহাঁটি করবে তো যদি পা ফা ব্যথা করে, ওখানে তো আর কেউ করে দিয়ে থাকবে না, সমস্তটাই নিজেকে করতে হবে। তো এখানে ব্যাগ থেকে শুরু করে গামছা, বেড কভার, যা যা লাগবে, ওর জামা কাপড় সমস্ত কিছু রেডি করে দিয়েছি। যদিও করতে ইচ্ছা করছিল না, কিন্তু তবু আমার বাধ্য হয়ে করতে হয়েছে, ভালো লাগে না গো এই আবার একা একা এরকম থাকতে হবে, বড্ড বোরিং লাগে। আর কি বলতো, আগে একটা না অভ্যেস হয়ে গেছিলো যে প্রত্যেক সপ্তাহেও আসবে যাবে, কিন্তু এখন তো সেই অভ্যেসটা একদম চলে গেছে, যার জন্য আরোই ভালো লাগছিল না। তো আমার মুড অফ দেখে কৌশিক আবার আসার সময় যে ফুচকা নিয়ে এসেছিলো, আর ফুচকা হচ্ছে আমার কাছে এমন একটা জিনিস, মুড ভালো থাকলেও খাই, মুড খারাপ থাকলেও খাই। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, রাখি পাল দিদিভাই, সুরভিদি, আর কমেন্ট করেছিল ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই, ঘরকন্যার সুস্মিতা থেকে সুস্মিতা দিদিভাই, অনলি টপ আইডি থেকে দিদিভাই, বিশ্বজিৎ ঘোষ আইডি থেকে দিদিভাই, ইসরাত জাহান আইডি থেকে একজন দিদিভাই। আর সত্যি কথা বলতে তুমি মনে করিয়ে দেওয়ার পর কিন্তু আমার মনেও পড়ে গেছে যে হ্যাঁ, এমডি মানিক আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করতো, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল ঝিলিক মণ্ডল। তো এই দেখো এখানে সমস্ত প্যাকিং ডান। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট ওপরে এলাম, ভেবেছিলাম তাড়াতাড়ি করবো, কিন্তু ওই টিভি দেখছিল কৌশিক, যাচ্ছি যাবো করতে করতে দেখো সেই 11টা বাজে 10 হয়ে গেল। তো কালকে সকালবেলা, আজকে তো রবিবার, হ্যাঁ কালকে সোমবারের সকালবেলা আমার কোনো টিফিন করে দিতে হবে না, কারণ ও বললো টিফিন বক্স ক্যারি করবে না, কারণ ও কালকে সকালবেলা বাড়ির থেকে বেরোবে আর বাড়ি আসবে না, ও একেবারে সমস্ত ওর যা আর কি যেখানে যাচ্ছে কোথায় বললো, হ্যাঁ খণ্ডগিরি, ওই পুরীর ওদিকে উদয়গিরি খণ্ডগিরি আছে, খণ্ডগিরিতে যাচ্ছে। তো ওইখানকার কাজ মিটিয়ে আবার এখন দেখা যাক 4 দিন লাগে, 5 দিন লাগে না 10 দিন, কৌশিক তো বলছে ম্যাক্সিমাম 10 দিন। এখন কি বলতো, জায়গায় না পৌঁছালে তো বোঝা যায় না কি হবে। আর মধ্যে কথা কি বলতো, ওই লাইট জেলে ঘুমাবো না, এই ব্যাপারটা তো একদম চলে গেছিলো, এই আবার সেই লাইট জেলে ঘুমানো। সব থেকে বড় কথা
মানে পুরো ওপরটাতে না সত্যি কথা বলতে একা একা থাকতে একটুখানি না ভয় ভয় লাগে। কি জানি কিসের ভয় লাগে, বাট আমার ভয় লাগে। আমি সব জানলা দরজা ইঁটে শুয়ে থাকি, বাট সেই জিনিসটা না ভয় পাবো না বা ভয় লাগবে একদম তো চলে গেছিলো, আবার এখন কদিন এইভাবেই শুতে হবে। কৌশিক তো বিন্দাস আনন্দে আছে, বহুত দিন পর আবার অফিস ট্যুরে যাচ্ছে। আর সব থেকে ভালো হয় কী বলো তো, মানে ওর তো কোনো হেডেক থাকে না যে কি হবে না হবে, ও বিন্দাস থাকে ওর মতো। আচ্ছা, তার মতো বাড়িতে আমি পচে মরি, আমি একটুখানি কোথাও যেতে পারি না। দেখো কীরকম হাসছে, মানে মানুষের হাসি মুখ দেখলেই বোঝা যায় সে ভেতরে ভেতরে কতটা আনন্দিত। শুধু আমি কথাগুলো বলছি, ও শুধু মিচমিচকে হাসছে। মানে মনের মধ্যে কী হচ্ছে বলো তো, আমি একবার এখন বাড়ির থেকে বেরোতে পারি তাহলেই আমার ভালো হয়। তো যাই হোক, ওর ভাগ্যে তাও একটুখানি বেরোনো জুটলো, আমার তো আর জুটলো না, আমাকে বাড়ির মধ্যেই থাকতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।